দ্বিতীয় ধাপে বৃহত্তর চট্টগ্রামে ১৪ উপজেলায় ভোট গ্রহণ কাল। গত শেষ হয় প্রচারণা, আজ কেন্দ্রে কেন্দ্রে পৌঁছানো হয় নির্বাচনী সরঞ্জাম। এরই মধ্যে মাঠে নেমেছে বিজিবি, র্যাব সহ আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সদস্য। সমতলে সাধারণ ভোট কেন্দ্রে ১৭ জন এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রে মোতায়েন থাকবে ১৯ জনের ফোর্স। এর মধ্যে দুর্গম ও পার্বত্য এলাকায় বেশ কিছু কেন্দ্রে ভোটের সরঞ্জাম পাঠানো হবে হেলিকপ্টারে। আর নির্বাচনী আচরণবিধি দেখাশোনার জন্য প্রতি ইউনিয়নে থাকবেন একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট। চট্টগ্রামে হাটহাজারী, ফটিকছড়ি ও রাঙ্গুনিয়ায় অনুষ্ঠিত হবে ভোট। কক্সবাজারে ভোট হবে ঈদগাঁ, চকরিয়া ও পেকুয়া উপজেলায়। এছাড়া বান্দরবানের লামা, নাইক্ষ্যংছড়ি, রাঙ্গামাটির কাপ্তাই, বিলাইছড়ি, রাজস্থলী এবং খাগড়াছড়ির সদর, পানছড়ি আর দীঘিনালায় ভোট হবে দ্বিতীয় ধাপে। দর্শক, নির্বাচনের সার্বিক প্রস্তুতির খবর জানাতে যোগ দেবেন সহকর্মীরা। কক্সবাজার থেকে প্রথমেই আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আজিম নিহাদ। আজিম, কক্সবাজারে আপনি যেমনটি বলছেন যে ঈদগাঁও, চকরিয়া এবং পেকুয়া এই তিনটি উপজেলায় দ্বিতীয় ধাপে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে আমরা গত বেশ কয়েকদিন ধরে যে বিষয়টি লক্ষ্য করেছি যে প্রার্থীদের মধ্যে প্রচারণার একটা তোড়জোড় ছিল এবং সর্বশেষ তারা বেশ কিছু জায়গায় দেখা গেছে একজন প্রার্থী আরেকজনের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। কেউ অভিযোগ তুলেছেন ক্ষমতার অপব্যবহারের, আবার কেউ অভিযোগ তুলছেন তার কর্মীদের মারধর করা হচ্ছে। নানা ধরনের অভিযোগের মধ্য দিয়ে সর্বশেষ তাদের প্রচারণা শেষ হওয়ার পর আগামীকাল মূলত এই তিনটি উপজেলায় ভোট গ্রহণ শুরু হবে। সেখানে আমরা ঈদগাঁওতে যে বিষয়টি দেখতে পাচ্ছি, সেখানে আবু তালেব এবং সেলিম আকবর এই দুজনের মধ্যে মূলত প্রতিদ্বন্দ্বিতা হবে এবং পাশাপাশি চকরিয়াতে সবচেয়ে আলোচিত একটি উপজেলা এবং সেইখানে যিনি প্রার্থী হয়েছেন বর্তমান সাবেক সংসদ সদস্য জাফর আলম এবং বর্তমান উপজেলা চেয়ারম্যান ফজলুল করিম সাইদি, এই দুইজনের মধ্যে মূলত হাড্ডাহাড্ডি লড়াই হবে এবং সেখানে নির্বাচনের পরিস্থিতি কিছুটা আশঙ্কাও রয়েছে সেখানে এবং বেশ কিছু ইউনিয়নে সেখানকার কেন্দ্রগুলো ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচিত হয়েছে ইতিমধ্যে। সেখানে সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে। ইতিমধ্যে জেলা প্রশাসন থেকে বলা হয়েছে যে তারা সব ধরনের প্রস্তুতি নিয়েছে এবং রিটার্নিং কর্মকর্তা একই ধরনের কথা বলছেন। পাশাপাশি পেকুয়াতে সেখানেও বেশ কিছু প্রার্থী রয়েছে, সেখানেও মূলত জমজমাট একটা পরিস্থিতি তৈরি হয়েছে। আগামীকাল আসলে ভোটের ফলাফল পর্যন্ত অপেক্ষা করতে হবে এই তিন উপজেলায় আসলে কারা নির্বাচিত হচ্ছে নতুন করে উপজেলা চেয়ারম্যান। সোহেলি। আজিম, ধন্যবাদ আপনাকে। দর্শক, এবার যাব খাগড়াছড়িতে। সেখান থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী নুরুস্তাফা মানিক। সোহেলি, আগামীকাল যে দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনের ভোট গ্রহণ, সেই ভোট গ্রহণ অনুষ্ঠিত করার জন্য কিন্তু ইতোমধ্যে প্রস্তুতি চলছে প্রত্যেকটি কেন্দ্রে কেন্দ্রে। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, আমি এখন আছি খাগড়াছড়ি শহরের পৌর এলাকার একটি কেন্দ্রে, শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই কেন্দ্রে কিন্তু কিছুক্ষণ আগে ভোটের যে সরঞ্জাম, সেই সরঞ্জাম নিয়ে যারা দায়িত্ব পালন করবেন সেসব কর্মকর্তা এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসে পৌঁছেছেন এবং আসার পর তারা যে নির্বাচনের যে কার্যক্রম সেটি ভোট গ্রহণের জন্য সেটি তারা শুরু করেছেন এবং এই কেন্দ্রে কিন্তু ব্যালট পেপার পাঠানো হবে আগামীকাল ভোরে। এবং একইভাবে খাগড়াছড়ির যে 102টি কেন্দ্র রয়েছে তিন উপজেলার মধ্যে, তার মধ্যে দূরবর্তী 41টি কেন্দ্রে আজকে কিন্তু ভোটের সরঞ্জামের সাথে ব্যালট পেপারগুলো পাঠানো হয়েছে এবং বাকি 61টি কেন্দ্রে কিন্তু ভোটের সরঞ্জাম পাঠানো হবে আগামীকাল সকাল থেকে। এবং সার্বিকভাবে সুষ্ঠুভাবে নির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন করার জন্য কিন্তু রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন তারা ব্যাপক প্রস্তুতি নিয়েছেন এবং ইতোমধ্যে পুলিশ, আনসার, র্যাব থেকে শুরু করে বিজিবি সদস্যরা কিন্তু তারা দায়িত্ব নিয়ে মাঠে নেমেছেন এবং তাদের যে আইন শৃঙ্খলার কার্যক্রম সেটি তারা নিয়োজিত হয়েছেন। এবং এর পাশাপাশি যারা নির্বাহী ম্যাজিস্ট্রেটরা রয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরাও কিন্তু মাঠে নেমেছেন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য চেষ্টা করছেন। খাগড়াছড়ির 3 উপজেলায় চেয়ারম্যান পদে 10 জন এবং ভাইস চেয়ারম্যান পদে 19 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সোহেলি। মানিক, ধন্যবাদ আপনাকে। দর্শক, নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিয়ে আমাদের সাথে বিস্তারিত জানাতে যোগ দিয়েছিলেন কক্সবাজার থেকে সহকর্মী আজিম নিহাদ এবং খাগড়াছড়ি থেকে সহকর্মী নুরুস্তাফা মানিক।